কেউ জবাব দিল না। শোনো, তরিকা হলো এই, ইউসাল্লিমুল কাদিমু, যে আসবে আগত ব্যক্তি উনি সালাম দেবে, উপস্থিত লোকজন জবাব দেবে। এটা হলো সুন্নত তরিকা। তোমরা সালাম শিখছ, ওই শিখার অনুযায়ী দিবার অপেক্ষায় ছিলা, এলিয়া সালামের জবাব দেওয়া নাই, গুনাহ হইল তোমাকে। সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। ওয়াজিব মানে বেতের নামাজ, ঈদের নামাজ। না দিলে কবিরা গুনাহ, না দিলে কবিরা গুনাহ। এবং সেটাও জোরে দেওয়া ওয়াজিব, চুপচাপ মনে মনে না, ফুস করে না, জোরে দিতে হবে। সালামের জবাবটা জোরে দেওয়া ওয়াজিব। তোমরা না দেওয়ার কারণে গুনাহগার হইলা, কি লাভ হইল? এরকম কেউ করবা না। বাইরের থেকে মুরব্বিয়া যেই আসুক, সালাম দিলে জবাবটা দিবা, সালাম দিলে জবাব দিবা। তরিকা হলো এটা, যে আসবে সে সালাম দিবে। সেক্রেটারি সাহেব আসলেও দিব, মোহতামিম সাহেব আসলেও দিব, এটাই তরিকা। কথা বুঝছো? ওয়াইসাল্লিমুল কালিলু আলাল কাসির, কম সংখ্যক লোক সালাম দেবে বেশি সংখ্যক লোকদেরকে। তোমরা সংখ্যায় বেশি আছো, আমরা 4-5 জন, আমরা সালাম দেব, তোমরা নিবা। হ্যাঁ, এটা হলো তরিকা। আল্লাহ তাআলা সেই তরিকা আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال رسول الله صلى الله عليه وسلم: تعلموا القرآن وعلموا الناس فإني مقبوض، أو كما قال عليه الصلاة والسلام। আজিজ তলাবা, প্রিয় দিন শিক্ষার্থী ছাত্র ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা বাইরের ফিতনাপূর্ণ পরিবেশ থেকে মুক্ত করে আমাদেরকে একটা খাস পরিবেশে আনছেন। এমন একটা পরিবেশে আনছেন যেই পরিবেশে ইচ্ছাকৃত কোনো গুনাহের কাজও করার সুযোগ থাকে না। 10 জন গুনাহ করে না, আমি করলেও বাধা আসবে পরিবেশে উস্তাদের পক্ষ থেকে, যার কারণে আমি কোনো বিশেষ গুনাহ করতে চাইলেও হয়তো পারবো না। মোট কথা, গুনাহমুক্ত একটা পরিবেশ যেখানে আল্লাহ পাক আমাদেরকে আনছেন। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পরিবেশটা অন্য জায়গাও আছে এবং থাকতেও পারে, খাস করে মাদ্রাসার পরিবেশ যেখানে দ্বীনি ইলম শেখানো হয়। নূরুন আলা নূর, একসঙ্গে 2 কাজ, গুনাহমুক্ত পরিবেশ আবার দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র, যেখানে আমাদেরকে দ্বীনে ইসলামের জ্ঞান দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাকের শুকর ডবল আদায় করা দরকার। এই যে আমাকে আল্লাহ পাক দ্বীনে ইলম শিক্ষা কেন্দ্রে আনলেন, এর শুকর আদায় করব কি দিয়া? এমনিতে আমরা মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলি সকল ক্ষেত্রে। এই মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলার দ্বারা প্রকৃত শুকর আদায় হয় না, মৌখিকটা আদায় হয়। আর একটা আছে বাস্তবে কাজের দ্বারা শুকর আদায় করা, ওইটা আদায় হয় না। ওইটা আদায় হবে কেমনে? বলে যেই পরিবেশে আসছি এবং যেই কাজে আসছি, ওই কাজে আত্মনিয়োগ করার দ্বারা, পরিপূর্ণ নিজেকে ব্যস্ত রাখার দ্বারা, অর্থাৎ মনোযোগ দিয়া লেখাপড়া ইলম শিক্ষা করার দ্বারা, এটা হলো কাজের দ্বারা শুকর আদায় করা। এরপরেও মৌখিক শুকর আদায় করা সুন্নতে রাসূল তরিকা। 2 জন বড় নবী, দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবী এই ইলমে দ্বীনের শুকর আদায় করেছেন এই ভাষায়। ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন
এইভাবে এই ভাষা শুকর আদায় করছেন। এর দ্বারা বোঝা গেল ইলমে দ্বীন শিক্ষার্থীদের জন্য শুকর আদায়ের ভাষাটা একটু ব্যতিক্রম, অন্য অন্য ক্ষেত্রে যেরকম আদায় করতে হয় তার চেয়ে একটু ব্যতিক্রম। ওয়াকালা, দুইজন নবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, সে আল্লাহর প্রশংসা, যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ পাকের বহু মুমিন বান্দাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই ভাষায় তো বোঝা গেল ইলমে দ্বীন শ্রেষ্ঠত্বের মাপকাঠি। ইলমে দ্বীন দ্বারা মানুষ শ্রেষ্ঠ হয়। যে যত পরিমাণে ইলম শিখে আমল করে সে তত পরিমাণে শ্রেষ্ঠ, তত ভালো। আর যে যত কম শিখে না শিখে সে ততই নিকৃষ্ট। তোমাদেরকে আল্লাহ পাক এখানে আনছেন ইলমে দ্বীন শিখানোর জন্য, তার মানে শ্রেষ্ঠ মানুষ গড়ার জন্য। তোমাদের এই আশার প্রকৃত শুকর হবে সময়টা খুব এখানে লাগানোর দ্বারা, ব্যস্ত থাকার দ্বারা, মনোযোগ দিয়ে লেখাপড়া করার দ্বারা, উস্তাদের অধীনে উস্তাদের নিয়ম নিজাম মাইনা চলার দ্বারা। যে চলবা সে বাহ্যিক কামিয়াবও হইবা, তার সাথে তার শুকর আদায় হয়ে যাবে। আর যে এরকম চলবা না, কামিয়াবিও হবে না, শুকর আদায় হবে না। তৃতীয় কথা, তোমরা অনেকেই ছোট বয়সের বাচ্চা, ছোটর কোনো মূল্য তেমন থাকে না। মজলিসে বসলে বড় গুরুত্ব বেশি, ছোট গুরুত্ব কম। আমাদের অভ্যাসটা ভিন্ন রকম, খারাপ হওয়া দরকার ছিল ভিন্ন রকম। এনে কিছু দিতে গেলে দেখা গেল বড় আগে দেয়, ছোটকে পরে দেয়। চা বিতরণ করলে ছোটকে দিবার চায় না, বড়কে দেয়। আসল নিয়ম ছিল, রসুলের তরিকা হলো বাচ্চাদের আগে দাও, বড়রা পরে খাও। তার মানে আমাদের সমাজে, আমাদের ওরফে, আমাদের আমল এরকম উল্টা। বাচ্চাদের মূল্যায়ন কম থাকে। মাছের বাজারে গেলে দেখা যায়, আড়তে গেলে ছোট মাছ পড়ে রয়েছে অনেক, মানুষ পাড়ায় আছে শেষ করতে উঠাইতেছে না, তাকে একটা বড় ফাল দিয়ে বললে তাড়াতাড়ি উঠাইতেছে। বড় মূল্যায়ন বেশি। একজন হাফেজ কোরআন ছোট বয়সের বাচ্চা, 10-12 বছরের, আর একজন হাজি সাহেব, দুইজন একত্র আসলে দেখা যাবে হাজি সাহেবের সম্মান সবাই করবে, ওই বাচ্চার সম্মান কেউ করবে, ছোট মানুষ। অথচ শরীয়তের নির্দেশ হলো ওই হাজির সম্মান কম, ওই বাচ্চার সম্মান বেশি। মনে করেন অ্যাডভোকেট সেলিম ভাই, আমাদের অ্যাডভোকেট মাদ্রাসা কমিটির সেক্রেটারি, যথেষ্ট কল্যাণ কামনা করেন। উনি আসলে তো বাচ্চা আসলো, আমি ওনাকে বসতে দিলাম, বাচ্চাকে বসতে দিলাম না, এটা জুলুম হলো, কবিরা গুনাহ হইল। দুইটাই ব্যবস্থা রাখতে হবে, আর নাহলে ওরা আগে দিতে হবে যে ভাই তুমি হাফেজে কোরআন, তাহলে কোরআনের ইজ্জত হইল। এটাই শরীয়তের হুকুম। কেননা হাজি সাহেব কি করছেন, সারা জিন্দেগি কিছু করে নাই, সামরিক একটা সফরে গিয়ে কয়েকদিন খানা একা বাইতুল্লাহর আশেপাশে ঘুরে আসছে। আর হাফেজ সাহেব কি করতে, 24 ঘন্টা কোরআন নিয়ে চর্চা করতেছে, কালাম তার সিনায় ঢোকাইছে। ওই ঘরের চেয়ে কালামের দাম বেশি, আর কালামের সাথে সম্পর্ক তার 24 ঘন্টা চলছে। কাজে এই লোকটার, হাফেজ সাহেবের সম্পর্ক হাজির সাথে অনেক বেশি, আল্লাহর সাথে। এই জন্য এই হাফেজের দাম বেশি। কিন্তু আমরা করি উল্টা, হাফেজের বসবার দেই না, ওই হাজি সাহেবরাই দেই। মানে শরীয়তের সমস্ত হুকুমগুলিকে ব্যতিক্রম করে ফেলছি আমরা, যার জন্য সহিটা সামনে আসতেছে না, হকদার হক আদায় হইতেছে না, মর্যাদাওয়ালা মর্যাদা আদায় হইতেছে না। বলা অর্থ হলো এইটা, আমরা যাতে এরকম না করি। একদিনে সব সংশোধন না হইলেও শোনার দ্বারা কিছুটা হইলেও উদ্বুদ্ধ হইব, আস্তে আস্তে আমলে আনবো। এর চেয়ে বড় উদ্দেশ্যের কথা বলতেছি, দেখো তোমার মর্যাদা কত, ছোট হওয়ার পরও হাজির দাম তোমার বেশি, সেক্রেটারির দাম বেশি। কেন? তুমি কোরআন শিখছো, আল্লাহ পাকের দেওয়া ইলমে ওহী শিখছো। এরকমই ইলমে ওহী যেই শিখবে তার দাম আল্লাহর কাছে বেশি, সমস্ত মাখলুকাতের কাছেও বেশি,
দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। দুনিয়াতে ইলমওয়ালারা না চাইয়া তাই পাবে, তার চেয়ে বেশি পাবে অন্যরা যা চায়া পাবে। সারা দুনিয়ার লোক চায়া চিন্তা আল্লাহ কাছে যা পাইব, আর ইলমওয়ালারা না চায়া তাই পাইব, তার চেয়ে বেশি পাইব। তাহলে আল্লাহ পাক কদর করলেন কার বেশি? ইলমওয়ালাদেরকে। এই যে তোমরা এখন পড়তেছ, আশেপাশের লোকজন আসে মাঝে মধ্যে, সব মাদ্রাসায় আসে, হুজুর আমার একটু সমস্যা বিপদ আছে, মুখে অসুস্থ, একটু দোয়া করে নিজে 1000 টাকা নেন, একটু বাচ্চাকে কিছু খাওয়াই দিন, মিষ্টি খাওয়াই, একটা কিছু, তো আমরা তোমাদেরকে নিয়ে দোয়া করি। আল্লাহ পাক তার আশা পুরা করে দেয়, রোগ ভালো হয়ে যায়, বিপদ থেকে মুক্ত করে দেয়, মামলা খালাস হয়ে যায়, কিছু হয়। ওই লোকটা তোমার কাছে কেন আসছে? ওই লোকের ভিতরে এই কথা স্পষ্ট জানা আছে, বিশ্বাস আছে, এই ছোট্ট শিশু বাচ্চারা কোরআন পড়ে ইলম শিখে, নবীর ওয়ারিস এরা, এরা দোয়া করলে আল্লাহ শুনবেন, এই বিশ্বাস তোমাদের প্রতি আছে বিধেই তারা আসেন এবং তারা ফলো পান। তাহলে এর দ্বারা বোঝা গেল কি তোমার মর্যাদা কম না বেশি? কারণ তোমারটা আল্লাহ শুনতেছেন তার পক্ষে। প্রশ্ন হইল এই, তোমারটা যদি অন্যের জন্য কবুল করেন, তোমার দোয়া তোমার জন্য কবুল হবে না? কথা বুঝতেছো কিনা? তোমরা দোয়া করলা, এক ভাই বিপদগ্রস্ত, তার বিপদ দূর হয়ে গেল, তোমাকে দোয়া আল্লাহ কবুল করলেন ওই ভাইয়ের পক্ষে। তোমাদের দোয়া তোমাদের জন্য কবুল হবে কিনা? নিশ্চয়ই তা হবে। তুমি তোমাকে চেনো না, তুমি কত বড় মকবুল ব্যক্তি, তোমার দোয়া যে কবুল হয়, তুমি যে মুস্তাজাব দাওয়াত, তুমি এটা জানো না। কিন্তু ওই আম মানুষ জানে, সাধারণ একজন মুসলমান সে জানে, এজন্য সে আসে দোয়া চাইতে। আর তুমি তোমার নিজেকে চেনো না। হাতি যেমন নিজেরা চেনে না, পরের দিনে থাকে, মানুষ উপরে উঠে তারা কাম ধরে যা ইচ্ছা তাই করে, কানের মধ্যে ছিদ্র করে, বাড়ি দেয়, কত কিছু করে। হ্যাঁ, মানে এত বড় দেহ শরীর সে দেখেও না। হাতি তার নিজের মর্যাদা বুঝে না, ঠিক তোমরাও তোমার নিজের মর্যাদা বুঝো না, এই জন্যই তোমাদের এই অবস্থা। দুমন দু আসা, লেখাপড়া মন নেই, বাইত গেলে আইতে চাও না, হ্যাঁ, যে কি হইব, চাকরি হইব না, মুখ না তুমুক না, নানান রকম কল্পনা জল্পনা শয়তান ধোকা দেয়। তুমি যে নিজেকে চিন্তা তোর মর্যাদা কত, তাহলে আর এই শয়তানে ধোকা দিতে পারত না, অসম্ভব। আমি সবচেয়ে উত্তম কাজে আছি, আল্লাহ আমারটা শুনে দোয়া কবুল করে, তো আমার অসুবিধা কি? প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো জনগণের গভীর সম্পর্ক হয়েছে, প্রধানমন্ত্রী ওই লোকটা ফোন দিলেই সাথে সাথে ধরে, বললেই শুনে যে এই সমস্যা। তাহলে এই লোকটা কি খুব মনোবল নিয়ে চলে না দুর্বল হয়ে চলে? মনোবল নিয়ে চলে, যত ঝামেলাই হোক কোনো সমস্যা নেই, প্রধানমন্ত্রী আমার পক্ষে আছে, সাথে সাথে ফোন দিলেই হয়ে যায় সবকিছু। প্রধানমন্ত্রী আর শব্দ করতে পারে না, মানুষ সীমিত, আল্লাহ যদ্দুর ক্ষমতা অদ্দুরি। কিন্তু আল্লাহ এরকম সীমিত নাকি? আল্লাহ তো সবই করতে পারে। তোমার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে, তুমি যা চাইবা তাই হবে, আল্লাহ তাই শুনবেন। তোমার মন ছোট হয়ে গে, তোমার জিজ্ঞেস করলে মিয়া বাড়ি বল ওখানে কি বড় মাদ্রাসাত পড়ি, মানে খুব ভয়ে ভিতর জোরে সোরে হইয়া না জানি কোনো অন্যায় করতেছো, হিল্লে গেরম কইতেছো, কে বুক ফুলায় কইতেরো না আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ি, আমি হাফেজ কোরআন, আমি কিতাব পড়ি, বুক ফুলায় কইতে পারো না কে? মরা কে? আর স্কুলে যে পড়ে ওকে, হ্যাঁ আমি ক্লাসে যে পড়ি, আইনে পড়ি, ও যা পড়ে যা কোনো বাস্তবতা নাই, ফল শূন্য, হেজের লেগে হে গর্ব করে কয়। আর তোমার বাস্তবতা আছে, তুমি একেবারে মরা হয়ে কও। খবরদার, এটা ইলমকে জলিল করা, লাঞ্ছিত করা হয়, এরকম মরা হয়ে কথা কইবে না। হিম্মতের সাথে আল্লাহ পাকের প্রশংসা করবা এবং বড় মন নিয়ে বলবা যে না আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ কালাম পড়তেছি, আমি হাফেজ হেফজ করতেছি, আমি কিতাব পড়তেছি, দ্বীনে ইলম শিখতেছি, কি মনে করো মিয়া? সবচেয়ে বড় কথা হলো তোমার সম্পর্ক আল্লাহর সাথে আছে। এইখানে পরিবেশে যারা আসছো এবং যারা থাকবা, যাদেরকে আল্লাহ পাক রাখবেন, সবাইকে আল্লাহ রাখুন, সবার সম্পর্ক এরকমই হবে। তুমি নিজেকে চেনো, কদর করো, মনোযোগ দিয়ে
ইলম দিন হাসিল করো, সময়কেও নষ্ট করো না। তুমি নিজেই সর্বা, তোমার তুলনা হবে না। যেখানে যাইবা তুমি হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া, তৌফিক খায়ের দিয়ে দেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম।